ভিডিওটা শুরু করার আগে কথা বলে নেই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। আজকে আমরা কথা বলবো অ্যাকশনএইড বাংলাদেশ নিয়ে, যেটা ওই যুক্তরাজ্য ভিত্তিক যে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেটা। এটা হচ্ছে তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তিটা। ভিডিও ডিসক্রিপশন আমি একটা লিঙ্ক দিয়ে দিব, ওইটা ক্লিক করলে ডিটেলসটা আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে আসলেই দেখবেন যে অ্যাকশন বাংলাদেশ ইজ লুকিং ফর সুইটেবল ক্যান্ডিডেটস ফর দ্য ফলোয়িং পজিশন। এখানে পজিশনের নাম হচ্ছে সিনিয়র অফিসার চাইল্ড স্পন্সরশিপ রিপোর্টিং, আর হচ্ছে এটার ইউনিটটা হচ্ছে চাইল্ড স্পন্সরশিপ, আর ডিপার্টমেন্ট হচ্ছে রিসোর্স মোবিলাইজেশনস, আর লোকেশন হচ্ছে মানে পোস্টিংয়ের লোকেশন হবে ঢাকাতে, আর টাইপস অফ কন্ট্রাক্ট হবে ফিক্সড টার্ম কন্ট্রাক্ট 1 year ইফ নট এক্সটেন্ডেড, আর নাম্বার অফ পজিশন হচ্ছে একটা মানে একটাই পদ, এবং স্যালারি এবং বেনিফিটস থাকবে হচ্ছে মান্থলি গ্রোস স্যালারি হচ্ছে এখানে বিডিটি হচ্ছে প্রায় 86,674 টাকা, প্লাস হচ্ছে আপনার বোনাস, আপনার প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মেডিকেল বেনিফিটস এগুলো তো থাকবেই। আমি বেসিক যে বিষয়গুলো আলোচনা করি, আর আপনারা এই জিনিসগুলো জব সামারি এই বাকি ডিটেলসগুলো পড়ে নিন। আমি রিকোয়ারমেন্টটা কী চাইছি, মানে এডুকেশনাল রিকোয়ারমেন্ট তারা চাইছে হচ্ছে গ্র্যাজুয়েশন ইন এনি রিলেভেন্ট ফিল্ড সাচ এজ এ সোশ্যাল সায়েন্স, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, কমিউনিকেশনস অর এ রিলেটেড ডিসিপ্লিন, এ হায়ার ডিগ্রি অর রিলেভেন্ট সার্টিফিকেশনস উইড বি অ্যাডভান্টেজ। মানে আপনাকে গ্র্যাজুয়েশন হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, বাট এখানে হায়ার ডিগ্রি যদি থাকে সেখানে তারা অ্যাডভান্টেজ আপনি বেশি পাবেন আর কি। এখানে এক্সপিরিয়েন্স আর টেকনিক্যাল স্কিলের কথা বলছে হচ্ছে অ্যাটলিস্ট 3 to 4 years অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন চাইল্ড স্পন্সরশিপ আর প্রোগ্রামস অর রেলিভেন্ট ফিল্ড ইন দ্য ডেভেলপমেন্ট সেক্টর। মানে যে কোনো মানে 3 থেকে 4 বছরের আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে এই সেক্টরটাতে, ঠিক আছে। আর অ্যাপ্লাই সিস্টেমটা একটু বলে দিই, একটু নিচেই আসলে পাবেন এই যে ক্লিক হেয়ার, এটা ক্লিক করলেই আপনার ফর্মটা চলে আসবে। এখানে দেখেন ফর্মটা চলে আসছে। এখানে আপনার ফার্স্টে লগ ইন করতে হবে, দেন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অ্যাপ্লাই করবেন আর কি। তারপর যদি এটাতে আপনার রেজিস্ট্রেশন না করা থাকে, দেন আগে সাইন আপ করবেন, আপনার ফুল নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করবেন, দেন ওই সিস্টেমে যে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন করে তারপরে অ্যাপ্লাই করে নেন। সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করবেন, দেন ওইটা নিয়ে কথা বলে দেবো। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।